Dear student, how are you? Hope you are well by the grace of Almighty God. Almighty God. Today I am going to discuss about voice. I am Purimol Chandra Bormon, Assistant Head Teacher, Kulapara High School, Srinagar, Murshidabad. Today's lesson is about voice. What is voice? The voice refers to the form of the verb which shows whether the subject of a sentence acts or is acted on. অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে নাকি কাজ তার উপর এসে পড়ে তা বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম বা রূপ ব্যবহার করা হয় তার নামই ভয়েস। সুতরাং আরো বলতে পারি যে ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা হচ্ছে ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভয়েস কি তা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো ভয়েসের প্রকারভেদ সম্পর্কে। অর্থাৎ ভয়েস কত প্রকার ও কি কি। ভয়েস হচ্ছে কাইন্ডস অফ ভয়েস। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্চা। বাচ্চার প্রকারভেদ। There are two types of voice in English. ইংরেজিতে দুই ধরনের ভয়েস আমরা দেখতে পাই। তা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। আমরা বলতে পারি যে ভয়েস মে বি ডিভাইডেড ইনটু টু ক্লাসেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ভয়েস দুই প্রকার। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অপরটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা দুইটি ভয়েসের দুইটি উদাহরণ দেখলে আমাদের কাছে বিষয়টি আরো সুস্পষ্ট হয়ে আসবে। তোমরা একটু লক্ষ্য করো বাক্য দুটির দিকে। एग्जांपल দুটি। Examples. I eat rice. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, I eat rice এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তবে তোমরা দেখতে পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখবে অবজেক্টটি আগে এসে পড়েছে অর্থাৎ সাবজেক্টের রূপ ধারণ করেছে, হবে রাইস। টেন্স অনুসারে আমরা বি ভার্ব ব্যবহার করব। বি ভার্ব হচ্ছে যেহেতু বাক্যটি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বি ভার্ব হচ্ছে ইজ। এরপর আমরা মূল ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করব অর্থাৎ ইট, এট, ইটেন। এরপর আমরা নিয়ম অনুসারে প্রিপজিশন বাই ব্যবহার করব। সর্বশেষে সাবজেক্টটি যদি প্রোনাউন হয় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ আই হয়ে যাবে মি। সর্বশেষে আমরা ফুল স্টপ দিয়ে বাক্যটির সমাপ্তি ঘটাবো। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হচ্ছে আই ইট রাইস, প্যাসিভ ভয়েস হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। তবে আমরা একটু দেখে নিয়েছি প্রথমে অ্যাক্টিভ ভয়েস কি বা কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। যেমন উদাহরণটি একটু দৃষ্টি দিলে তোমরা দেখতে পাবে যে দে প্লে ফুটবল। এখানে সাবজেক্ট দে নিজেই খেলার কাজটি সম্পন্ন করে অর্থাৎ সাবজেক্ট এখানে অ্যাক্টিভ
বা সক্রিয়, ফলে সেন্টেন্সটি এখানে অ্যাক্টিভ ভয়েস। আরো একটু ভালো মতো দৃষ্টি দিলে তোমরা দেখতে পাবে যে দে সাবজেক্টটি নিজে ফুটবল খেলার কাজটি করছে। সঙ্গত কারণে আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস বলতে পারি এবং এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে জেনেছি অ্যাক্টিভ ভয়েস কি বা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। এখন আমরা জেনে নিব প্যাসিভ ভয়েস কি বা কাকে বলে। প্যাসিভ ভয়েস কি? যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে না, অর্থাৎ নিষ্ক্রিয়, বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্স এ ভার্ব এর প্যাসিভ ভয়েস হয়। যেমন অ্যাক্টিভ ভয়েস আমরা যে বাক্যটি দেখেছিলাম তার প্যাসিভ রূপ করলে এই দাঁড়ায় যে ফুটবল ইজ প্লেড বাই দেম। এখানে সাবজেক্ট ফুটবল নিজে খেলার কাজটি করে না, বরং দে কর্তৃক খেলা করে। অর্থাৎ এখানে সাবজেক্টটি নিষ্ক্রিয় বা প্যাসিভ, ফলে সেন্টেন্সটিও প্যাসিভ। তবে আমরা এ বলতে পারি যে যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে তাই হচ্ছে প্যাসিভ ভয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞা জেনেছি এবং একটি করে উদাহরণ দেখেছি। এখন আমরা বলতে পারি যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস মূলত কি এবং কি এর কাজ করে। When the doer is focused, we use active voice, and when the action is focused, we use passive voice. অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কিভাবে হচ্ছে তাই বাংলা সংজ্ঞাটি থেকে আমাদের কাছে আরো সুস্পষ্ট হয়ে আসবে। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হচ্ছে কোনো কাজের ডুয়ার এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে কোনো কাজের ডুই, অর্থাৎ যে নিজে কাজ করে না, অন্যের দ্বারা কাজটি সম্পাদিত করে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে জানতে হবে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করার নিয়ম বা পদ্ধতি সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে তা হচ্ছে অ্যাক্টিভ এর অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটি অবজেক্ট আকারে থাকবে সেটাকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টে রূপান্তর করতে হবে। দ্বিতীয়ত 2 নম্বর কাজ হচ্ছে টেন্স অনুসারে ভার্ব টু বি বসে, অর্থাৎ বাক্যটি অ্যাক্টিভ ভয়েসটি যে টেন্সে থাকবে, যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে বা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেই অনুপাতে আমাদেরকে বি ভার্ব ব্যবহার করতে হবে। 3 নম্বর মুভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। আমরা সবাই জানি ভার্বের 3টি রূপ সাধারণত দেখা যায়, সেটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদেরকে প্যাসিভ ভয়েস করার সময় তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে শেষের রূপটি ব্যবহার করতে হবে। যেমন ইট, অ্যাট, ইটেড, অর্থাৎ ইটেনটি হবে। চতুর্থ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট আকারে হবে এবং তার পূর্বে সাধারণত আমরা বাই ব্যবহার করে থাকি। তবে বাই ছাড়াও হতে পারে টু, অ্যাট, উইথ, অফ ইত্যাদি। অনেক সময় দেখা যায় এর বাই প্লাস এজেন্ট উজ্জ্বল থাকতে পারে, অর্থাৎ বায়ও বলবে না, সাবজেক্টটি শেষেও ব্যবহৃত হবে না। এই হচ্ছে অ্যাক্টিভ হতে প্যাসিভ ভয়েস করার মূল নিয়ম বা পন্থা বা পদ্ধতি, যাই বলি না কেন। শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নেব যা অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্বপ্রথমে আমাদেরকে টেন্স শনাক্ত করতে হবে, অর্থাৎ
অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে সেটাকে সর্বপ্রথম শনাক্ত করতে হবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে সে অনুযায়ী আমাদের টু বি ভার্ব ব্যবহার করার পদ্ধতিগুলি টেন্সে কোন টু বি ভার্ব সে সম্পর্কে একটি ছক আমি লিখে দিচ্ছি, যা তোমরা জেনে নেবে। অ্যাক্টিভ ভয়েস হতে প্যাসিভ ভয়েস করার জন্য টেন্স অনুসারে ভার্ব টু বি এর ব্যবহার। এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি টেন্স, তারপরে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে am, being, is, being, are, being। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে have been, has been। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট ব্যবহৃত হবে was, were। কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হবে was, being, were, being। পাস্ট পারফেক্ট ব্যবহৃত হবে have been। ফিউচার ইনডিফিনিট shall be, will be। কন্টিনিউয়াস shall be being, will be being। পারফেক্ট ফিউচার shall have been, will have been। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টেন্সে বি ভার্বের ব্যবহার বিভিন্ন রকম এবং am, is, are, was, were, shall, will এইগুলি নির্ভর করবে আমরা অ্যাক্টিভ হতে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্টটি অবজেক্টটি কি আকারে সাবজেক্ট হয়েছে তার উপর। সাবজেক্ট যে হবে তার উপর ডিপেন্ড করে সেই বাক্যে কি am বসবে না is বসবে না are বসবে, was হবে না were হবে, shall be হবে না will be হবে। এগুলি সম্পূর্ণ ডিপেন্ড করবে অবজেক্টটি যখন সাবজেক্ট আকারে পরিবর্তন হবে তার উপর নির্ভরশীল। এভাবে তোমরা এই ছকটি দেখলে অর্থাৎ প্রত্যেকটি টেন্সের বি ভার্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে। সঙ্গত কারণে তোমাদেরকে বলা হয় এই ছকটি ভালোমতো জেনে নেবে। অ্যাক্টিভ ভয়েস করার থেকে প্যাসিভ ভয়েস করার জন্য এটা অতি গুরুত্বপূর্ণ ছক। 3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন টেন্সের সঠিক ব্যবহার অর্থাৎ বি ভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে আমরা জানি। এখানে কয়েকটি উদাহরণ আমরা লক্ষ্য করে বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েস they play football। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসের সর্বপ্রথম আমাদের করণীয় কাজ হবে বাক্যটি কোন টেন্সে আছে। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় বাক্যটি কোন টেন্সে আছে, তোমরা নিশ্চিত বলবে বাক্যটি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে আমরা অবজেক্টকে সাবজেক্ট করি, ফুটবল আগে চলে আসে আমাদের পূর্বে যে নিয়ম জেনেছি। প্যাসিভ ভয়েস ফুটবল। যেহেতু বাক্যটি অ্যাক্টিভ ভয়েসটি সিম্পল প্রেজেন্ট সঙ্গত কারণে এখানে আমরা তিনটি বিভাগ দেখেছি। কয়টি বিভাগ? তিনটি। সেই তিনটি বিভাগ হচ্ছে am, is, are। তবে আমরা ইচ্ছা করলে am ব্যবহার করতে পারবো না, is ব্যবহার করতে পারবো না, are ব্যবহার করতে পারবো না। যেহেতু আমরা ফুটবল এক্ষেত্রে কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে, তবে আমাদেরকে জানতে হবে am বসবে না is বসবে না are বসবে। তবে এক্ষেত্রে ফুটবলের সাথে ব্যবহৃত হবে is। তারপরে কি বসবে? আমরা সবাই জানি মূল ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ প্লে। এটি হলো মূল ক্রিয়াপদ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তারপরে ব্যবহৃত হবে বাই,
সর্বশেষে সবার শেষে ব্যবহৃত হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ দে হয়ে যাবে দেম, দে হয়ে যাবে দেম। এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটি উদাহরণ লক্ষ্য করো তোমরা, অ্যাক্টিভ ভয়েস they will play football। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটি সর্বপ্রথম করণীয় কাজ হবে তোমাদের টেন্স শনাক্ত করা। যদি তোমরা টেন্স শনাক্ত করতে না পারো তবে তোমাদের পক্ষে সঠিক উত্তর দেওয়া সম্ভব না। এটা কোন টেন্স? সিম্পল ফিউচার। এখানে ফুটবলকে আমরা সাবজেক্ট করলাম, ফুটবল। এরপরে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা কি দেখেছি? দুইটি অক্সিলারি ভার্ব, একটা শ্যাল বি আর একটি হচ্ছে উইল বি। ফুটবলের সাথে হবে উইল বি। এরপরে মূল ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লে হচ্ছে প্লে, তারপরে নিয়ম অনুসারে বাই, এরপরে সাবজেক্টকে অবজেক্ট দে হয়ে যাবে দেন। এভাবে আমরা যদি টেন্সকে শনাক্ত করতে পারি তবে সঠিক ভার্ব ব্যবহার করতে পারব। সঙ্গত কারণে তোমরা বুঝতে পারছো তো টেন্স কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখেছি যে কোন টেন্সে কোন ভার্ব ব্যবহৃত হয়। এছাড়া তোমাদের যাতে সমস্যা না হয় সেই বিষয়ে তোমরা আরেকটু মনে রাখতে হবে যে অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এছাড়া, অর্থাৎ am, is, are, was, were, have, has ইত্যাদি ছাড়া আরো কিছু ভার্ব আমরা দেখতে পাই বাক্যের মধ্যে, যেমন can, could, shall, should, will, would, may, might, must, ought to, am to, is to, are to, have to, has to, had to, am going to, is going to, are going to ইত্যাদি ইত্যাদির সঙ্গে বি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়ে প্যাসিভ ভয়েস হয়। এখন আমরা দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট করি। দেখো, দি উই, একটি উদাহরণ লক্ষ্য করো, উই আর গোয়িং টু প্লে ফুটবল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি একটু মনোযোগ সহকারে দেখো। উই আর গোয়িং টু প্লে ফুটবল। তবে গতানুগতিক নিয়ম অনুসারে আমরা ফুটবলকে সাবজেক্ট তৈরি করলাম, ফুটবল আগে আমরা, তারপরে ফুটবলের সাথে কি এম হতে পারে, এম হবে না, ইজ হবে কি, ইজ গোয়িং টু। তারপরে সংজ্ঞা আমরা কি দিয়েছি, বি ভার্ব বসাতে হবে, এদিকে একটা টুর পরে বি দিব এবং মূল ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল প্লেট, তারপরে বাই, এরপরে আমরা সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ রূপ, সাবজেক্ট আছে ওই হবে আজ। আরেকটি উদাহরণ দিলে দেখো তোমরা, হি ক্যান ডু ইট, ইট আগে নাম ইট, ক্যান বি ডুড ইট ডান, ডান বাই হিম। এভাবে যদি এই
অক্সিলারি ভার্বগুলি থাকে এইভাবে আমাদেরকে সমাধান করতে হবে। তো তোমাদের সুবিধার্থে তোমরা ভার্বগুলিকে একটু ভালো মতো জেনে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো অ্যাক্টিভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস করার জন্য কিছু প্রতিবন্ধ নিয়ম জেনেছি। এখন আমরা জানবো যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্রোনাউন আকারে থাকে তবে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে কি থাকে এবং প্যাসিভ ভয়েসে কি থাকে সেই সম্পর্কে আমাদের একটু জেনে নিব। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে তা হয়ে যাবে উই। উই থাকলে প্যাসিভ ভয়েসে হবে তা আস। ইউ থাকলে প্যাসিভ ভয়েসে হবে ইউ। এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, এরপর থার্ড পারসন ই। প্যাসিভ ভয়েস হবে হিম, শি। এটা হবে আর। ইট, এটা হবে ইট। ইট ইটি হবে দেন, হবে দেন। এগুলি হচ্ছে প্রোনাউন, এগুলি হচ্ছে প্রোনাউন। এটা কর্তা আকারে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন এটা হবে বাই করে। আর যে কোনো নাম থাকলে যেমন করিম, রহিম, সালাম, সেখানে করিম থাকলে করিমই হবে, এর কোনো পরিবর্তন, অর্থাৎ নাউন পদের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে অ্যাক্টিভ হতে প্যাসিভ ভয়েস করার জন্য যে সংজ্ঞাগুলি বা যে নিয়মগুলি দেওয়া হয়েছে তা তোমরা আন্তরিকতার সাথে পড়বে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমার পাঠ শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে।